যাত্রা শুরু আমাদের। এখন কোথায় যাচ্ছি আমরা? ভাই দর্শক যারা আছেন তারা একটু খালি আমার একটা ফলো করবেন যে আমি আসলে কোথায় কোথায় যাচ্ছি। আমি জানাবো অবশ্য আপনাদেরকেও। এখন আমরা যাচ্ছি পাকশি, কোথায় জানো ভাইয়া? পাকশি বাজারে যাব। আসলে ওখানে একটা দেখার মজার একটা জিনিস আছে, সেটা হলো আমরা ছোটোবেলায় প্রায় আমার মনে হয় যে 1986 কি মানে ছোটোবেলায় যেটা মাই চাইল্ডহুড যেটাকে বলে, আমি ওই ছোটোবেলার কথাটাই বলছি যে এখানে আমরা পুরনো সে 1901 সালের কিংবা 1890 কি 95, আমি সঠিক টাইমটা বলতে পারছি না, এরকম সময়ের কিছু জিনিস দেখতে যাচ্ছি। সেটা হলো আমার ছেলের যেমন খুব মানে ট্রেন দেখার একটা খুব নেশা, আমারও কিন্তু সেম একই জিনিস। তো এই ভাই আমাকে একটা মানে খবর দিল যে এখানে ভাই আপনি দেখতে পাবেন যে হলো পুরনো আমলের সেই ইঞ্জিনগুলো যেগুলো কয়লার ইঞ্জিন নামে পরিচিত, সেই কয়লার ইঞ্জিনগুলোই দেখতে আসছি। তো ভাই আপনার নামটা ভাইয়া? মোহাম্মদ জনি হোসেন। জনি ভাই মানে উনি আমার সাথে আছে। উনি আজকে আমাকে বলেছে যে আজকে ভাই আপনাকে আমি নিয়ে বেড়াবো, আমি ওনার সাথেই আছি। তো যাই হোক, খুব কম এরকম ধরনের মানুষ পাওয়া যায় যে তারা একটু মানে হেল্পের জন্য আসে, যে ভাই মানে, এবং তাদেরও ভালো লাগে। ভাই আপনাকে ভালো লাগছে না? তাদেরও একটু ভালো লাগার বিষয় আছে। তো আমার আসলে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আমার আসলে আজকে খুবই ব্যাড লাগ যে আমি আমার এই যে মেন জায়গাটা যাওয়ার কথা ছিল, যেখানে আমার জন্ম, যেই বিল্ডিংয়ে আমার জন্ম, সেই জায়গাটাই যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেই জায়গাটায় আসলেই পৌঁছাতে পারলাম না। যাই হোক, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। হয়তো বা আজকের দিনটা আমার ওই কলোনির মধ্যে কোনো ভালো কিছু ছিল না বলেই হয়তো মহান সৃষ্টিকর্তা আজকে আমাকে ওইখানে বারণ করে দিয়েছেন, কপালে লেখা নাই। তো যাই হোক, আমি সেই জায়গাতেই যেতে যাচ্ছি, যে জায়গাটা সেই পুরনো সেই ইঞ্জিনগুলো আমরা ট্রেনে করে যখন যেতাম তখন আমি চলতে দেখিনি, কিন্তু আমি ইঞ্জিনগুলো একসময় আব্দুলপুরে জংশনে আমি দাঁড়িয়ে থাকতে দেখতাম, ঠিক সেই ইঞ্জিনগুলোকেই আবার দেখতে যাচ্ছি। তো আপনারা আসলে কি বলবো যে আমার আসলে বলার কিচ্ছু নাই, মানে মন খারাপের মধ্যেও কিছুটা হলেও মনটা ভালো লাগছে। আর আসলে আমি সাজিয়ে খুব একটা ভালো কথা বলতে পারি না, তারপরেও আমি চেষ্টা করি যেন কথাগুলো যেন ঠিক মতো গুছিয়ে বলতে পারি, সবাই যেন পছন্দ করে। আর আরেকটা কথা হলো যে কে না চায় যে তার পরিচিত জায়গা, জন্মস্থান, সেই জায়গাগুলো ঘুরবে, কে না চায়। ছোটোবেলায় দেখেন আমি আজকে যে ভিডিওটা করছি, আমার ভিডিওর মাধ্যমে অনেকেরই আপনার ছোটোবেলার কথাগুলো মনে পড়বে। সেই রাস্তা, ভাঙাচোরা রাস্তা, আগে তো ছিলই এমন, হ্যাঁ, সেই চিকন রাস্তাগুলো এবং আমি সাইডগুলো একটু দেখাই নিচ্ছি আপনাদেরকে। দেখেন সেই রাস্তা, এই যে সেই ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, হলুদ সব বগিগুলো, এগুলোকে মালগাড়ি বলে। এগুলো এখানে আমি ট্রেনে করে যখন যাই কুষ্টিয়া চুয়াডাঙ্গার দিকে, তখন কিন্তু আমি এই জায়গাগুলোর মধ্যে রেলের উপর দিয়ে আমি যদি আমি আমার রাজশাহীর দিকে যাই, তাহলে ডান সাইডে দেখি একটা মাজার টাইপের একটা জায়গা আছে, একটা খানকা শরীফ নামে জায়গাটা পরিচিত। ওইখানে ভাই বলছে যে ওখানেও আমাকে নিয়ে যাবে। তো আসলেই আমি ওখানেও যেতে চাই, যেহেতু একজন আল্লাহর ওলি ওখানে শুয়ে আছেন। হ্যাঁ, কত না ত্যাগ স্বীকার করেছেন, কত কিছু করে তার একটা নির্ধারিত স্থান হয়েছে, আল্লাহ তাআলা তাকেই ওখানেই সমাধিত করেছেন। তো যাচ্ছি, ছোট ছোট ভিডিওগুলো করছি। হ্যাঁ, আপনারা সবাই সবার ছোটোবেলার কথাগুলো মনে করবেন, কে কোন জায়গায় জন্ম হয়েছেন, অবশ্যই
সেই জায়গাগুলোতে যাবেন, নিজের জায়গাগুলো চিনবেন, এটাই হলো মেন মানুষের হলো আপনার এই পরিচয়গুলো, কিন্তু আপনার যে স্মৃতিগুলো সেগুলো আবারও পুনরাবৃত্তি হবে। তো ঠিক আছে, আপাতত আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো এবং জানাবো ইনশাআল্লাহ। এরকম আর কি দেখা যায় না, এরকম খুবই রেয়ার এই জিনিসগুলো। এখানে প্রায় একটা জাদুঘরের মতো করে সুন্দর করে সাজিয়ে রেখেছেন তারা। তো আজকে জিনিসটা আসলে আমি ভিডিও করছি, তো আমারও জিনিসটা ভালোভাবে দেখতে পাচ্ছি না, একটু আপনারাও দেখেন, আমিও একটু দেখে নিই। যুদ্ধ আসলে কখনোই কোনো দেশ, কোনো রাষ্ট্র কিংবা রাষ্ট্রের জনগণের কখনোই ভালো বয়ে নিয়ে আসে না। আমরাও চাই না যে ৭১ সালের মতো আবারও সেই দিনগুলো ফিরে আসুক আমাদের দেশে। আমরা কখনোই চাই না। আমরা চাই সমস্ত পৃথিবীর মানুষ সবাই একসাথে বসবাস করতে, ভালোভাবে শান্তিপূর্ণভাবে যে যার ধর্ম তার ধর্ম নিয়ে ব্যস্ত থাকতে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে। তো